এমন ব্রহ্মচারী বাংলাদেশে তো অনেক ব্রহ্মচারী আছে, এমন ব্রহ্মচারী বড় কম পাওয়া যাবে। হ্যাঁ, মনে রাখবেন আপনারা, আজ এদেরকে তো আপনারা এমন দেখছেন, এই যে ঘরে ঘরে বাবা লোকনাথের ছবি, রামকৃষ্ণ দেবের ছবি, বিবেকানন্দের ছবি, কত মহাপুরুষদের ছবি আছে না? মনে রাখবেন, কোনো একটা দিন আসবে, সেই দিন বাংলার ঘরে ঘরে এই গোপীনাথ ব্রহ্মচারী চিন্ময় প্রভুর ছবি দেয়ালে দেয়ালে ক্যালেন্ডারে ঝুলবে, মেলায় মেলায় গৌরী হবে। হ্যাঁ, ভণ্ড গুরুদের পাল্লায় পড়ে মানুষ বিপথে চলে যাচ্ছে। এদের হাত থেকে উদ্ধার করতে যেই কয়জন বর্তমানে বাংলাদেশে বিশেষভাবে প্রচার করছে, আমার মনে হয় তার প্রথম তালিকায় প্রথমেই রয়েছেন গোপীনাথ ব্রহ্মচারী। আপনারা সবাই জানেন কিনা জানি না যে আমাদের দাদা ভীষণ অসুস্থ, তিনি শারীরিকভাবে খুব অসুস্থ। আপনাদের ভক্ত ভগবানের আশীর্বাদ, হ্যাঁ, ভক্ত ভগবানকে আশীর্বাদ করে, ভগবান ভক্তকে আশীর্বাদ করে। তাই আজ আপনাদের আশীর্বাদ দরকার। আপনারা প্রাণ ভরে গোবিন্দের কাছে প্রার্থনা করবেন যেন গোবিন্দ তাকে পুনরায় সুস্থ করে, সুস্থ করে আবার আমাদের মাঝে প্রচারের জন্য পাঠায়। আমি যে আমার মতো যে পাঠক আছে, আমি যেটা আমার কথা বলি, এই মিঠে মিঠে কথা বলে সমাজকে পরিবর্তন করা সম্ভব নয়। তাকে খুব দরকার, আরো অনেক দিন দরকার। তাহলে যদি আরো কিছু কুসংস্কার, আরো কিছু ভুল ভ্রান্তি এই সমাজ থেকে দূর হয়। তাই আপনারা সবাই মিলে আমার দাদার জন্য একটু ভগবানের কাছে বিশেষভাবে প্রার্থনা করবেন যেন তিনি অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে এসে পুনরায় প্রচার করতে পারে। আপনাদের আশীর্বাদে অবশ্যই সে সুস্থ হবে। তার মতো একজন লড়াকু আর বাংলাদেশে হবে কিনা সন্দেহ আছে। আমাদের জন্য অনবরত সে লড়ে চলেছে। খুব দরকার তার সুস্থ হয়ে আমাদের মাঝে আসা। তো আমরা প্রভুর কাছে সবাই মিলে তার জন্য একটু করজোরে প্রার্থনা করব যেন অচিরেই তিনি সুস্থ হয়ে যায়। আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া। জয় নিতাই। আজ আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায়